আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হৃদরোগ সম্পর্কে। আমরা এর আগে কয়েকটি ভিডিওতে তোমাদেরকে হৃৎপিণ্ড সম্পর্কে শিখিয়েছি। সেখানে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস, করোনারি হার্ট ডিজিজ, বা এনজিওপ্লাস্টি এমন কয়েকটা বিষয় সম্পর্কে শিখিয়েছি। তো আজকে আমরা বেসিক্যালি এনজিওপ্লাস্টি কোন ক্ষেত্রে করা হয় এমন কয়েকটা হৃৎপিণ্ডের গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা আজকে মেনলি তিনটা রোগ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অ্যানজাইনা, এবং অন্যটি হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যাকে আমরা বলি হার্ট অ্যাটাক, এবং অন্যটি হচ্ছে হার্ট ব্লক। আচ্ছা, তো প্রথম দেখো আমরা আলোচনা করি অ্যানজাইনা সম্পর্কে। তো অ্যানজাইনা জিনিসটা কি? অ্যানজাইনা হচ্ছে যে আমরা জানি যে হৃৎপিণ্ড হচ্ছে আমাদের শরীরের সমস্ত জায়গায় রক্ত সরবরাহ করে থাকে। এখন যে জিনিসটা সমস্ত জায়গায় রক্ত সরবরাহ করে তার তো নিজেরও একটা রক্তের প্রয়োজন আছে। তো হৃৎপিণ্ডকে যে ধমনী রক্ত সরবরাহ করে থাকে তাকে আমরা বলি করোনারি ধমনী। তো এই করোনারি ধমনী হচ্ছে হৃৎপিণ্ডে দুইটা থাকে, একটা হচ্ছে ডান করোনারি ধমনী এবং অন্যটি হচ্ছে বাম করোনারি ধমনী। এখন যদি কখনো এই করোনারি ধমনীতে অবস্ট্রাকশন হয়, ব্লক হয় কোনো কারণে, ধরো ধমনী এরকম ছিল, সেখানে চর্বি জমে হোক বা কোলেস্টেরল জমে, যে কোনো কিছু জমে সে জায়গাটা এরকম ব্লক হয়ে গেছে, তাহলে কি রক্ত সামনের দিকে যাইতে পারবে? পারবে না। তো দেখো, তো হৃৎপিণ্ডের ভিতরে এই করোনারি ধমনীগুলোতে যদি এরকম ব্লক তৈরি হয় তাহলে কিন্তু হৃৎপিণ্ড তার আলটিমেট যে অক্সিজেন বলো বা রক্ত বলো এগুলো তৈরি করতে পারবে না, এগুলো সে পাবে না আর কি। তো যদি হৃৎপিণ্ড হচ্ছে ফুড না পায়, অর্থাৎ এনার্জি না পায়, এবং যদি অক্সিজেন না পায়, তাহলে কি সমস্যা হবে? দেখো, আমরা শ্বসনকে দুই ভাগে ভাগ করতাম। একটি ছিল সবাত শোষণ বা অক্সিজেনের উপস্থিতিতে শোষণ, এবং অন্যটি ছিল অবাত শোষণ বা অক্সিজেনের অনুপস্থিতিতে শোষণ। এখন সবাত শোষণ প্রক্রিয়ায় ওই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ছিল, ক্রেবস চক্র ছিল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল, এগুলো কিন্তু সবই সবাত শোষণের ক্ষেত্রে ঘটে, যে ক্ষেত্রে 1 অণু গ্লুকোজকে বার্ন করে আমরা 38 অণু এটিপি পাইতাম। কিন্তু যদি অবাত শোষণ ঘটে সেখানে দেখা যায় মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে চক্রগুলো চলে, যেমন ক্রেবস চক্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল, এগুলো কিন্তু আর অবাত শোষণের ক্ষেত্রে ঘটে না। সেক্ষেত্রে শুধুমাত্র গ্লাইকোলাইসিস ঘটে, আর গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে মাত্র 2 অণু এটিপি তৈরি হয়। তাহলে দেখো তো, এই 2 অণু এটিপি তৈরি দিয়ে কি হৃৎপিণ্ড বাঁচতে পারবে? অবভিয়াসলি তারা পারবে না। এবং তার চেয়ে বেশি ডেঞ্জারাস যে কন্ডিশন সেটা হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বা অবাত শোষণের এন্ড প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আর এই ল্যাকটিক অ্যাসিড হচ্ছে পেইন সেন্সেশন দেয়, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড যেখানে থাকবে সেখানে ব্যথা শুরু হবে। এখন দেখো, এই যে অ্যানজাইনা বলো বা হার্ট অ্যাটাক বলো, সব জায়গায় কিন্তু পেশেন্টের একটাই কমপ্লেন থাকে যে তার বুকে ব্যথা, তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। তো এই যে বুকে ব্যথার কারণটা কি? কারণ হচ্ছে এই অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেছে, অর্থাৎ এখানে রক্তনালী ব্লক হয়ে গেছে, রক্ত যাওয়া বন্ধ হয়ে গেছে, অক্সিজেন কমে গেছে, যার ফলে সেখানে অবাত শোষণ ঘটেছে। আর অবাত শোষণের এন্ড প্রোডাক্ট হিসেবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছে। এই ল্যাকটিক অ্যাসিড যে হৃৎপিণ্ডের ভিতরে ব্যথা শুরু করছে। এখন এই ব্লকটা যদি কম পরিমাণে হয় তখন সেটাকে আমরা বলবো অ্যানজাইনা। আর যদি এই ব্লকটা কমপ্লিটলি হয়ে যায় তখন দেখো রক্ত একেবারেই বন্ধ হয়ে গেছে। অ্যানজাইনার ক্ষেত্রে কিন্তু রক্ত একটু একটু করে যাবে। দেখো এইটুকু জায়গা ব্লক ছিল, এই জায়গাগুলো দিয়ে কিন্তু কিছু পরিমাণ রক্ত যাবে। অর্থাৎ অ্যানজাইনার ক্ষেত্রে কি হবে বিষয়টা, যে এই পেশেন্ট যখন বসে থাকবে বা রেস্টে থাকবে তখন কিন্তু তার যে পরিমাণ রক্তের দরকার সে কিন্তু সেই পরিমাণ রক্ত পাবে, কারণ এই যতটুকু জায়গা ফাঁকা আছে না, ততটুকু জায়গা দিয়ে সেই পরিমাণ রক্ত সামনের দিকে যাবে। কিন্তু এই সেম পেশেন্ট যখন দৌড়াদৌড়ি করবে বা খেলাধুলা করবে বা জাম্প দিবে, এবং যখন সে এক্সারসাইজিং অবস্থায় থাকবে তখন কিন্তু তার শরীরের রক্তের প্রয়োজন বেশি, অর্থাৎ হৃৎপিণ্ডের রক্তের প্রয়োজন বেশি। তখন কিন্তু এই এনাফ রক্ত এই পথ দিয়ে যাবে না।
তখনই আলটিমেটলি সমস্যাটা শুরু হবে। এটা গেল অ্যানজাইনা। আর হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি হয়, এই পথটা কমপ্লিট ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার কারণে এই পথ দিয়ে কোনো অক্সিজেন বা কোনো রক্ত যায় না, ফলে সামনের যে হৃৎপিণ্ডের কোষগুলো থাকে সেই কোষগুলো অক্সিজেন এবং খাদ্য এই দুইটার কম্বাইন্ড অভাবের কারণে ওই কোষগুলো সবার ডেথ বা মারা যায়। এবং হৃৎপিণ্ডের ওই কোষগুলো যখন মারা যায় তখন এই হৃৎপিণ্ড কিন্তু সবসময় সংকোচনক্ষম থাকে, প্রসারণক্ষম থাকে, অর্থাৎ তারা সংকুচিত হয়, প্রসারিত হয়, সিস্টোল বা ডায়াস্টোল হয়, হয়ে কিন্তু রক্তকে পেরিফেরিতে সার্কুলেট করে। এখন যদি এই সেলটুকু মারা যায়, এই কোষগুলো মারা যায়, তাহলে কিন্তু এই জায়গাটা সম্প্রসারিত হতে পারবে না, প্রসারিত হতে পারবে না। ফলে হৃৎপিণ্ডর যে একটা ইলাস্টিসিটি, সে যে ইলাস্টিক ব্যান্ডের মতো আচরণ করত, সেই বৈশিষ্ট্যটা নষ্ট হবে। আলটিমেটলি হৃৎপিণ্ড বড় হতে পারবে না। অর্থাৎ হৃৎপিণ্ড বড় না হলে কি হবে, হৃৎপিণ্ডের মধ্যে এনাফ রক্ত আসতে পারবে না এবং হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন জায়গায় এনাফ রক্ত সার্কুলেট করতে পারবে না। এই যে হৃৎপিণ্ডের ফেলিউর, অর্থাৎ হৃৎপিণ্ড যে কাজ, যে সে পেরিফেরিতে রক্তকে পাঠায়, এই যে কাজটা সে করতে পারতেছে না, এটাকেই বলা হয় হার্ট ফেলিউর। এখন আসলে হার্ট ব্লক সম্পর্কে একটু বলি। হার্ট ব্লক হচ্ছে, আমরা একটি ভিডিওতে তোমাদেরকে দেখাইছি যে কিভাবে হৃৎপিণ্ডের মধ্যে ইম্পালস জেনারেট হয় এবং এই ইম্পালস গুলো ট্রান্সমিট হয়। ওই যে এসএ নোড ছিল, এসএ নোডে একটা ইম্পালস তৈরি হইতো, সেগুলো তখন এভি নোড হয়ে, বান্ডেল অফ হিজ হয়ে, পার্কিনজে ফাইবার হয়ে আলটিমেটলি হৃৎপিণ্ডের প্রত্যেকটা মাসেলে, অর্থাৎ হৃৎপিণ্ডের মাসেলকে আমরা কি বলি, এটাকে বলি আমরা প্যাপিলারি পেশি। তো এই প্যাপিলারি পেশিতে যখন এই ইম্পালস গুলো যাইতো, তখন হৃৎপিণ্ড কনস্ট্রিকশন করতো বা সংকুচিত হতো, প্রসারিত হতো। এখন চিন্তা করো, যদি কোনো একটা জায়গায় কোনো সমস্যা হয়, সেটা হতে পারে এসএ নোডে, হতে পারে এভি নোডে, বা বান্ডেল অফ হিজ বা পার্কিনজে ফাইবার, এই চারটা পথের যে কোনো জায়গায় যদি একটা ব্লক হয়, একটা বাধা তৈরি হয়, তাহলে কিন্তু এই যে সেন্সেশন, এই যে একটা ইম্পালস, একটা মেসেজ, যে মেসেজটা এসএ নোড তৈরি করছে, সেই মেসেজটা কিন্তু সামনের দিকে আর যাবে না। অর্থাৎ যে কোনো একটা পথে যদি ব্লক তৈরি হয়, তাহলে কিন্তু এই মেসেজটা সামনের দিকে আর যাবে না। ফলে সামনের মাসেলগুলা, সামনের হৃৎপিণ্ডের প্যাপিলারি পেশিগুলা কিন্তু কন্ট্রাকশন, রিল্যাক্সেশন করতে পারবে না। এই যে হৃৎপিণ্ডের একটা সমস্যা, এটাকে আমরা বলবো হার্ট ব্লক। তো এরই মাধ্যমে আমরা আজকে শিখে ফেললাম তিনটি ইম্পর্টেন্ট রোগ সম্পর্কে: অ্যানজাইনা, হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লক। সবাইকে ধন্যবাদ।